আপনি আসছেন এবং রিভেঞ্জ নিয়ে, এবং কার উপরে রিভেঞ্জ এবং সিনেমাটি গল্পটা কি নিয়ে সেটা একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি তো গত ঈদে আসতাম, গত ঈদে আমি বাংলাদেশের বাইরে ছিলাম বলে আমি আসতে পারি নাই। এবারও আমি বাংলাদেশের বাইরে থাকবো, হয়তো ঈদের দিন বা ঈদের পরের দিন আমি চলে যাবো। হ্যাঁ, কিন্তু এইবার রিভেঞ্জটা আমি আসবো, কারণ এইবারই রিভেঞ্জের আসার সময় এই দিনটার অপেক্ষাই করতেছিলাম যে এই বাংলাদেশে প্রথম বুবলি একটা পুলিশ অফিসার এবং বুবলির একটা অ্যাকশন মুভি, যে এর ছবিতে বুবলি পুলিশ অফিসার হিসাবে কোনো ছবিতে কাজ করে, এবং এই ধরনের অ্যাকশন, যে ধরনের অ্যাকশন বুবলি করছে, এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না। এবং এই প্রথম একটা লেডি অ্যাকশন মুভি, এবং রসন, চমৎকার রসনের অ্যাকশন, সব কিছু মিলে একটা ধামাকা মুভি। যেই মুভিটা অপেক্ষা আমি রিলিজ করবো করে একটা টাইম দেখতেছিলাম যে আমি একটু আসবো। এইবারই সব ঠিকঠাক থাকে, যদি সিনেপ্লেক্সের সাথে আমার না থাকে ইনশাল্লাহ, তাহলে আমি ইনশাল্লাহ গতকালকে অলরেডি সেন্সারে জমা দিচ্ছি, কালকে আমার সেন্সার হবে দিবেন। যদি সেন্সার আমি ঠিক মতো পাই, এবারে ঈদে আপনাদের সামনে আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমার ছবি রিলিজ হবে ইনশাল্লাহ। এগুলো যেটা বলছিলেন যে গত ঈদে কিন্তু ডেড বডি আপনি ঈদেই রিলিজ করতে চেয়েছিলেন, পরে আপনারা দেখলেন তো ডেড বডি নিয়ে আমার সাথে বিশাল একটা সহযোগিতা, সেটা সবাই আপনারা জানেন। হ্যাঁ, এবং এমন একটা সহযোগিতা, একটা সুন্দর একটা ছবি। হ্যাঁ, মানুষ কিন্তু যারা দেখছে তারা হল থেকে উঠেও না, যারা সিনেমার মালিকরা বলছে যে আমরা ছবিটা দেখছি, ছবিটা দেখার পর আমার কাছে মনে হলো যে আপনার সাথে অনেক অন্যায় হয়েছে। যাই হোক, এটা আমার ব্যাটটাকে এটা আমি নিয়ে আপনার কথা বলছি। রিভেঞ্জটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আশাবাদী, এবং ইনশাল্লাহ রিভেঞ্জ ছবিটা দর্শকের মন ছুবে, এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে আমরা একটা ভালো ছবি দেখবো। কিন্তু রিভেঞ্জের ক্ষেত্রে এই জটিলতা হতে পারে কি আছে ভাই, যে কারণে ওটা একটু শুনি। একটা রিভেঞ্জে এই রিভেঞ্জে প্রথম আমাদের স্বপ্ন বুবলি যে পুলিশের অভিনয় করছে, এবং যেই ধরনের অ্যাকশন করছে বুবলি এর আগে কোনোদিন এই ধরনের অ্যাকশন কোনো মুভিতে করে না। যেই কারণে রিভেঞ্জটা এই অ্যাকশন, বুবলির অ্যাকশন, রওশনের অ্যাকশন, হ্যাঁ, তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের বিশাল শতকর যে উনি সবসময় একটা ভয়েস দিয়ে সবসময় একটা অভিনয় করে। এইবার কিন্তু সে ঠান্ডা মাথায় অভিনয় করছে, এবং প্রত্যেকটা মানুষকে সে আপনি করে বলছে। যাই হোক, এটা কিছু কিছু ব্যাপার আছে রিভেঞ্জের, যেটা আমাদের দীপা খন্দকার আপা উনি করছে, আমাদের নাটকের সোহেল আছে সেই করছে, সব কিছু মিলে এটা একটা মানে ধামাকা আমার কাছে মনে হচ্ছে। যেমন কতগুলো হল আমি বলবো না, রিভেঞ্জের গতিতে চলবে, কারণ সেটা হল হোক সিনেপ্লেক্স যদি আল্লাহর মতো করে আমার সাথে না করে, 2 নাম্বারে যদি না করে আমার সাথে, তাহলে আমার রিলিজ দিতে আমার কোনো আপত্তি নেই। আপনার সিনেপ্লেক্সের বিরুদ্ধে অল টাইম কথা বলতেছেন, তো তারা তো আপনার সাথে 2 নাম্বারই করতে পারে। যদি 2 নাম্বারই করে তাহলে ছবি রিলিজ করবো না, কারণ কি, তাহলে তো আমার এটা শেষ করে আমার রিলিজ করতে হবে, তাই না? আর যদি মনে করে সিনেপ্লেক্স যদি মনে করে যে না ঠিক আছে আমরা ইকবাল 7 ছবি চালাবো, হ্যাঁ, কারণ আমরা তো আমার সাথে তো সিনেপ্লেক্সের ব্যক্তিগত শত্রুতা নেই, তাই না? আমাদের শত্রুতা না, আমরা কী চাই যে আমাদের ছবিটা আপনারা চালান, হ্যাঁ, এবং আপনারা চালান, এবং সবার ছবিটা ওইভাবেই চালান যেন মানুষ যেন দেখে শান্তি পায়। এইটাই তো চাওয়া, আর বেশি তো আর চাওয়া নেই। যেই কারণে